আজ সবকিছুই নিরামিষই রান্না। স্টিম রাইস রয়েছে, সাথে একটু আলু পটল পনিরের তরকারি, আর নিয়েছি টক দই, গুড় নিয়েছি, আর নিয়েছি আম। আজকে অনেক বেলা হয়েছে স্নান করতে, আর পুজো সারতেও অনেক বেলা হয়ে গেছে। আজকে আমার পুজো ছিল। সপ্তাহে আমি একদিন পুজো করি, পুজোতে বসি আর মেডিটেশনেই থাকি, এইটাই আমার পুজো। আর আজকে একদম সিম্পল খাওয়া দাওয়া, আজকে পেঁয়াজও আনিনি। ঠিক আছে, আজকে পেঁয়াজ খাবো না। আজকে সব নিরামিষই খাবার। আর আজকে হচ্ছে পটল আলু পনিরের তরকারি। নিয়ে নি। ফার্স্ট একটু শশা খাই। আজকে আম দিয়ে টক দই দিয়ে ভাত খাবো, আর গুড়। আজকে না সত্যি সত্যি আমার না খুব সাত্বিক আহার করতে ইচ্ছা করছে, তাই করছি। কোনো বিশেষ দিন নেই, বিশেষ পুজো নেই, কিছুই না। আজকে আমি পটলের তরকারিটা একদম নিরামিষি করে করেছি, 5 ফোড়ন দিয়ে। উম দারুণ হয়েছে। 5 ফোড়ন দিয়েছি, অল্প দই আর টমেটো দিয়ে কষিয়েছি। আদা আদা বাটা দিয়েছি ফোড়নে, কাঁচা লঙ্কা আর আদাটাকে একসাথে বেটে দিয়েছি। গরম ভাত, তরকারিটাও গরম, ইভেন আজকে ঘিও দিইনি কিন্তু। আলু পটলটা আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম, আমি আবার বেশি তেল টেল অত খাই না। ভেবেছিলাম লাস্টে একটু ঘি দেবো, কিন্তু তেলটা একটু বেশি পড়ে গেছিল হাত থেকে। আর এই হচ্ছে পনির, পনিরের টুকরোগুলো যেরকম দিয়েছি। হুম, একটু ভালো করে মেখে নি। অনেকদিন বাদে এরকম খাওয়া হচ্ছে। মাঝে মাঝে এক নয় কাঁচা পেঁয়াজ নেওয়া হয়ে যায়, এক নয় নিরামিষই তরকারি কিন্তু হয়তো কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করে ফেললাম, কিন্তু আজকেরটা তার নয়। তো চলো খাওয়া যাক। এই লঙ্কা পড়েছে গো, তরকারির মধ্যে লঙ্কা একটু মেখে নি, ডলে নি। আমার আবার একটু ঝাল ঝাল না হলে। ক্যামেরাটা বারবার বেঁকে যাচ্ছে, ক্যামেরাটা আজকে বারবার বেঁকে যাচ্ছে, তোর জন্য আমাকে বারবার ক্যামেরাটা ঠিক করতে হচ্ছে। ভালো হয়েছে গো। তো চলো খাওয়া যাক। হুম, দারুণ খেতে লাগছে। 5 ফোড়নটার জন্য ভাল লাগছে, বা এটা যদি শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে করতাম তাহলেও ভাল লাগতো। তবে আমি তোমাদের সাজেস্ট করব, আদা বাটাটা দেবে না, তিতো তিতো লাগবে। এটা দিতে দিতে হয়নি, কিন্তু আদা বাটাটা না দিলে ভালো লাগবে। এটা আমার মনে হচ্ছে এখন খেয়ে। এটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। দই দিয়ে কষিয়েছি, কোনো কাজু বাদাম পোস্ত কিচ্ছু দিইনি। তোমাদের আমার ব্লগ গুলো কেমন লাগছে বলবে। আর লাইক দেওয়া কিন্তু কমে যাচ্ছে, লাইক দাও। শুধু দেখে চলে গেলে হবে। তোমাদের লাইক পেলে, কমেন্ট পেলে না আমার ভীষণ আনন্দ হয়, আমি সবার কমেন্টের উত্তর দিই। তোমরা নিশ্চয়ই দেখো সেটা, আমার ভালো লাগে। আমি এই চ্যানেলটা না ভীষণ ভালোবেসে করেছি। প্রথমে ভেবেছিলাম কি এই চ্যানেলটা করব, ইনকাম হবে আমার, ইনকামের জন্য। অবশ্যই তাই, এর জন্যই করেছি। কিন্তু যবে থেকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পাই না, আমার নেশা ধরে গেছে তোমাদের কমেন্টের। আমিও পড়ি, অয়নও পড়ে, দুজনে মিলে পড়ি। অয়ন আবার অফিসে গিয়ে পড়ে, ভাবো। আবার মাঝে মাঝে আমাকে আমাকে আবার ফোন করে বলে কি, এই তুমি ওকে এখন উত্তর দাওনি, ভাবো। আমি ধরো অনেক সময় দেখিই নি, আমি দেবো পরে উত্তর দেবো, আমি ঘরের কাজ করছি। এই একটুখানি পটল পরে আছে, দেখো এইটুকু নিয়ে নি।
তোমাদের মধ্যে একজন না আমাকে জিজ্ঞেস করেছো আগের দিন, ওই যে যেটাতে আমি কম খরচার কথা বলেছিলাম, যে আমার 70% আমি জমাই। তোমাদের মধ্যে একজন বলেছো যে দিদি জানো আমিও জমাতে চাই, কিন্তু সবাই আমাকে না কিপটে বলে, আর আমি সবার সাথে তো থাকি, খুব একটা জমাতে টমাতে পারি না। দেখো, কে তোমায় কিপটে বলছে, কে তোমায় ভালো বলছে, তার জন্য কি তোমার জীবন চলবে বলো তো? কিপটে কাদের বলে জানো? ধরো তার ওই জিনিসটা দরকার, কোন একটা জিনিস তার দরকার, তোমার একটা ওয়াশিং মেশিনের খুব দরকার, তোমার পয়সাও আছে, কিন্তু তুমি কিনবে না। না থাক, আমি কষ্ট করে, তোমার কোমরে ব্যথা হচ্ছে, হাতে হাতে ছালা উঠে যাচ্ছে কাপড় কেচে কেচে, কিন্তু তুমি ওয়াশিং মেশিনটা কিনবে না, তাহলে তুমি হচ্ছে কিপটে। রোজ লোকের কাছে কাঁদুনি গাইছো, আমার না এটা না হলেই নয়, কিন্তু তুমি কিনছো না, তোমার ওটা প্রয়োজন, কিন্তু তুমি ওখানে পয়সা ব্যয় করছো না, তুমি তাহলে কিপটে, অবশ্যই কিপটে। কিন্তু ধরো তোমার জীবনে যা যা দরকার তোমার তা আছে, তোমার জীবনে যা যা দরকার তোমার তা আছে, লোকের মনে হচ্ছে তোমার এটা নেসেসারি, বা তোমার তোমার কেন এটা নেই, বা তোমার মনে হচ্ছে লোকে ভাববে আমার কেন এটা নেই, তাহলে তুমি কিন্তু কখনোই কিপটে নয়, উল্টে অপচয়ী, অপচয় করছো তুমি। আমাকেও তো কত লোকে কিপটে বলে, আমি আবার বলি এই আমি কিপটে কেন বল, কি নেই আমার যে কারণে আমি কিপটে বল? আমার যা যা দরকার আমার তো সব আছে, তাহলে আমি কিপটে কি করে হলাম? ধর আজকে যদি আমার ধর এক দুটো জিম আছে বা দুটো হোটেল আছে, আমি ধর কোনো হোটেলের মালিক, আমার সময় মতো হোটেলে পৌঁছাতে হবে, আমার কাজের জায়গায় পৌঁছাতে হবে, এদিকে আমার গাড়ি নেই, তাহলে আমি কিপটে। কিন্তু আমি তো সারাক্ষণ ঘরেই থাকি, আমাদের বাজারপত্র সবকিছু অনলাইন শপ হয়, বাইরে থেকে আসে, আমরা স্কুটিতে করে যাই, জিনিসপত্র কিনে নিয়ে আসি, তাহলে আমার তো গাড়ির প্রয়োজন নেই, উল্টে গাড়িটা কিনলে আমার লোক দেখানো হয়ে যাবে, তাহলে আমি কি করে কিপটে হলাম বল? উত্তর দিতে পারে না। তুমি লোক দেখানো যাই করবে সেটাই তোমার অপচয়, তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার তোমার খরচা, নিজেকে ভালো রাখতে হবে। আমি যেমন 200 টাকার জামা পরি, এদিকে 450 টাকার তেল ইউজ করি, সর্ষের তেলটা খাই 400 টাকা, চিনি চিনি 1 কেজি কিনি 150 টাকা, নুন 1 কেজি কিনি 150 টাকা, ঠিক আছে আমি 50 টাকায় পেয়ে যাবো ভালো ভালো নুন, কিন্তু আমি এগুলো এত দামি দামি খাই। আমি ঘি কিনে ফেলেছি 2000 টাকার, তাহলে আমি কি করে কিপটে হলাম? এদিকে আমি জামা কাপড় পরি খুব কম দামের, 1500 টাকার জামা কাপড় পরি, যেটা আমার 1 বছর চলে, যদি আমি রোজ পরি, ইউজ করি, কাছাকাছি করি। ঘিটা তো আমার 4 মাস চলে, তো সেটা আমি 2000 টাকার কিনে ফেলি এক এক সময়। তোমার জীবনে কি প্রয়োজন তুমি যদি সেটা না কেনো, বা তোমার যদি সেটা সেখানে তুমি গাফিলতি করো, তাহলে তুমি কিপটে, তাই না? আমি আমার বোনের বিয়ের সময় জোর জবরদস্তি আমাকে সবাই ফেসিয়াল করতে নিয়ে গেছিল পার্লারে, আজ থেকে 7 বছর আগে। তারপর থেকে আমি কোনোদিনও পার্লারে যাই না ফেসিয়াল করতে, আইব্রো করতেও যাই না, আমি বাড়িতেই আইব্রো নিজেই করে নিই, কত রকমের কাজে কত কিছু আছে।
কিন্তু আমাকে কি দেখতে বাজে লাগছে? এটা হচ্ছে মেন কথা। আমি সবকিছুরই যত্ন করছি, আমার পুরো যত্ন করি রোজ। স্কিনের যত্ন, খাওয়া দাওয়া, আমার ভিতর থেকে যত্ন। তুমি রোজ পার্লারে যাবে, আমার পাশে এসে দাঁড়াবে, তাতেও তুমি ফেল করে যাবে আমার ঝা চকচকে নেসের কাছে, তাই না? আমি এতটাই চকচক করি সামনেও, নট অনলি ক্যামেরায়। তো একবার তো একজন আমার উপর পুরো অ্যাটাক করে ফেলেছে, মনে আছে কবিতা কবিতা, মানে বলো 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 তুমি কি মাখো? আমি সত্যি কিছু মাখিনি। হ্যাঁ, তুমি পার্লারে যাও, কোথায় যাও বলো, কিন্তু কি ফেসিয়াল করে এসছো বলো? আমি কোনো ফেসিয়াল করিনি, সত্যি বলছি, বিশ্বাস করো। হ্যাঁ, তুমি একাই করবে, আমাদের বলবে না। কি বলবো? আমি দেখো, সত্যি বলছি, আমি মিথ্যা কথা এমনিও বলি না। আননেসেসারি মিথ্যা কথা আমি কেন বলতে যাবো? খাওয়া দাওয়া করো, বেশি করে জল খাও, গরম জল খাও। তোমাদের মধ্যে না একজন আমাকে বলেছিলে যে দিদি তুমি যে ফাস্টিং করো, না কোনো বাচ্চা মেয়ে বলনি, পম্পান্ডি বলেছিল না, উনি আমার থেকে অনেক বড়, বয়সে বড়। উনি আমাকে বলেছিলেন যে তুমি কি জলও খাও না? হ্যাঁ, আমি জল খাই। ফাস্টিং করলে কিন্তু জল একদম ইম্পর্টেন্ট। আমি তো সারাদিনে 3 থেকে 3.5 লিটারের মতন জল খেয়ে নিই। আর বাদ বাকি আমি খুব ফ্রুটস খাই, আমি কিন্তু মারাত্মক ফল স্যালাড এগুলো খাই। আর আমার থেকেও বেশি খায় অয়ন। হাসছে। ও যা ফল খেতে পারে, আমার বর, ও ফল খাবে, এটা সব ঠিকঠাক করে খাবে। আমার তো খাবারও বেশি খেয়ে ফেলি, ও খায় না। এবার দই আর গুড়টাও নিয়ে নি। এই যো, অনেকদিন বাদে না এরকম খাচ্ছি, কতদিন আমার আম দিয়ে দই দিয়ে খাওয়ার ইচ্ছে ছিল গো। এই নাও। গুঁড়ো নিয়ে নিয়েছি, দইও নিয়ে নিয়েছি, কিন্তু আমি এর মধ্যে সল্ট নেব না। দই দিয়ে গুড় দিয়ে যখন খাবে তার মধ্যে সল্ট নেবে না। দইয়ের সাথে সল্ট কিন্তু খুব একটা যায় না, দইয়ের সাথে সবসময় গুড় নেবে। এই হচ্ছে আম। এই যে একটা পিঠ আম নিলাম, আমার কাছে এটাই অনেক বড়, বুঝলে? তুমিও একটা পিঠ নাও, খেতে পারবে। এই ভাত লাগবে তোমার? তুমি তাহলে নিও, আমি আর নেবো না আজকে, আমার একদম পরিমাণ মতো নিয়েছি। নাও। কি গো, নিয়ে নাও। অয়ন ভাত আনতে গেছে, ভাতটা নিয়ে নিক, আমি ততক্ষণ আমটা মাখি। আমটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে মল্লিকা আম, দারুণ খেতে। তোমার দই লাগবে না? তাহলে আর একটু দই নিয়ে নিও, প্যাকেট থেকে দই নিয়ে নাও। আমি বাটিতে যেটুকু ওই দুজনের মতো লাগবে নিয়ে এসছি, লাগলে নিয়ে নাও। ও অয়ন তো আবার দুটো আটি আছে আর ইয়েও আছে, এই যে এই দুটো আবার অয়ন নিয়ে নেবে। আমাকে একটু দিও। না না, তুমি ওই ইয়েটা থেকে দিও একটুখানি, তোমার আমটা থেকে একটু দিও। কেটে নিতে হবে না, তুমি মাখো না, আমি তোমার থেকে একটুখানি নেবো, না লাগলে নেবো না। ঠিক আছে, তুমি খাও, আমি নেবো না। আমার এটাই না, এটাতে ইনাফ লাগছে, তুমি খাও। অয়নও দই দিয়ে আম দিয়ে মেখে খেতে কি ভালো আসে, আমাদের না খাওয়াই হচ্ছিল না গো, আজকে একদম অনেকদিন বাদে খাচ্ছি, দারুণ লাগছে খেতে। আর গুড় দিয়ে খাবে, খুব ভালো। আর হ্যাঁ, যারা ফাস্টিং শুরু করে দিয়েছো, খুব ভালো কাজ করেছো, আমি তোমাদের বলছি খুব ভালো কাজ করেছো, কিন্তু মনে রেখো একদম রিলিজিয়াসলি ফলো করবে। একটুখানি এটা ওটা খেতে ইচ্ছে করলো, খেয়ে নিলাম, খাবে না। দিয়ে দাও। একটুখানি এটা ওটা খেতে ইচ্ছা করলে একদম খাবে না ওই ফাস্টিং এর টাইমে। যদি 16 ঘন্টা তো প্রথমে করতে আমি বারণ করেছি, 14 ঘন্টা। ধরো আমি যেমন বিকেল বেলা 4টের সময় লাস্ট খাই, ঠিক আছে, আজকে তো 3টের সময় বসেছি, 4টের মধ্যে আমার খাওয়া হয়ে যাবে। তো কালকে সকাল 4টের সময় কিন্তু আমার 12 ঘন্টা হয়ে যাবে, আমি সকাল 8টার মধ্যেই খেতে পারবো। তা আমি কিন্তু এখন রেগুলার 16 ঘন্টা করিও না, ঠিক আছে? এক সপ্তাহের মধ্যে হেভি ভালো রেজাল্ট পাবে, হেভি ভালো।
যাদের ফ্যাটি লিভার আছে, কোমরে ব্যথা, আয়রনের অভাব, স্টোন আছে, কিডনিতে প্রবলেম আছে, আর কি কি আছে, পিসিওডি আছে, পিসিওএস আছে, এগুলো থাকলে, স্টোন আছে, একদম স্টোন থাকলে তো প্রচুর জল খাও আর একদম 16 ঘন্টার ফাস্টিং এ চলে যাও, সব বেরিয়ে চলে যাবে, শরীরের মধ্যে কোনো কিছু থাকবে না, ঠিক আছে? শরীর যেটা নিজে তৈরি করে সেটা শরীর বেরও করে দিতে পারে। চলো খাই। बहुत अच्छा। একটুখানি আম নেবো, নেবো। আমি জানো আম এনে রেখে দিই, খাওয়াই হয় না আমার। অয়ন একদম বুঝে বুঝে আবার বলে দেয় আমাকে অফিসে একদম আম কেটে দেবে, আমি ওকে আম কেটে দিই, জানো আটিটা রেখে দিই যে আমি পরে খাবো, আমার খাওয়া হয় না গো, এটা ওটা করি। দারুণ লাগছে। তো আজকে এই নিয়েই কথা বলবো। একজন আমাকে বলেছো দিদি তুমি ডায়েট চার্ট দাও। দেখো আমি সকালবেলা উঠে রেগুলার এভরিডে মুড়ি খাই, ঠিক আছে? স্যালাড মুড়ি। আগে যখন আমার শরীরটা একটু খারাপ ছিল তখন আমি আমাদের চানাচুর খেতাম না, কিন্তু এখন আমি চানাচুর খাই। আর যারা যারা 16 ঘন্টার ফাস্টিং করবে ভাবছো, শুরু করে দাও, ওটাই চিকিৎসা। হুম, আমি সকালে মুড়ি খাই, স্যালাড খাই, আর দুপুরবেলা 3টের সময় ভাত খাই। আর এর মধ্যে যে গ্যাপটা আছে, এই ধরো 12টা 12:30 রান্না করি, তখন আমি ওই টাইমে ধরো যা যা ফ্রুটস আমার খেতে ভালো লাগে আমি ওগুলো খাই, আঙুর খাই, তারপর ধরো যা যা ভালো লাগে, কিন্তু ফ্রুটস খাই, ঠিক আছে? তারপরে আমি 3টের সময় খেতে বসে যাই। খেতে বসার আগে একটুখানি স্যালাড খেয়ে নিই, ধরো শশাটা কাটছি, হাফ শশা খেয়েই নিয়েছি, আর একটুখানি শশা নিয়ে এসেছি, রান্না করছি, কচকচ কচকচ করে একটা গাজর খেয়ে নিলাম, এরকম করি আমি, গোটা গাজর। তো চলো, বাই।